উনি আল্লাহ পাকের দিদারের জন্য, আল্লাহ পাকের সাক্ষাতের জন্য, আল্লাহ পাকের সাথে দেখা করার জন্য আল্লাহ পাক নিজে রসুল পাককে দাওয়াত দিয়ে আরশে মুআল্লায়, আরশে আজিমে ডেকে নিয়েছিলেন। যেহেতু রসুল পাক ওই আল্লাহ পাকের নূর থেকে এসেছেন, দুনিয়াতে অনেক দিন উনি রয়েছেন, আল্লাহর নূর আর রসুল পাকের নূর আলাদা রয়েছে। আল্লাহ পাক চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বার আসেন, আপনার সাথে আমার সাক্ষাৎ হোক, আপনার সাথে আমার সাক্ষাৎ হোক, মোলাকাত হোক। আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, মোলাকাত করতে চাই, আপনি আসুন। দাওয়াত দিচ্ছেন আল্লাহ তাআলা। দাওয়াত দিয়ে দিয়ে আমার নবী সরকারে দু আলম ইমামুল আম্বিয়াকে আল্লাহ পাক আরশে আজিমে, আরশে মুআল্লায় আহ্বান করে দাওয়াত দিয়ে ডেকে নিয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ শরীফের ঘটনা ঘটেছিল। মেরাজ শরীফের ঘটনা ঘটেছিল রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের 23 বছর দায়িত্ব পালনের মাঝামাঝি সময়। 11 বছর 5 মাস 15 দিনের মাথায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার হায়াত মুবারক, বয়স মুবারক ছিল 51 বছর 5 মাস 15 দিন। নবুয়াতের 12 সালে হয়েছিল। 3টি পর্যায়ে মেরাজ শরীফ হয়েছিল এবং এই মেরাজ শরীফে আল্লাহ পাক রসুল পাককে এত ইজ্জতের সাথে, তাসিমের সাথে, সম্মানের সাথে ওনাকে ডেকে নিয়েছেন। প্রত্যেকটা আরশে, প্রত্যেকটা আসমানে আল্লাহ তাআলা ফেরেশতা মোতায়েন করে রেখেছেন ওনাকে ইস্তেকবাল জানানোর জন্য, সম্মান জানানোর জন্য, ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে রেখেছিলেন। প্রথমে সম্বর্ধনা দেওয়া হয়েছিল জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালামের অধীনে 70,000 ফেরেশতাকে দিয়ে আল্লাহ পাক আপনার আমার নবীকে সম্বর্ধনা জানিয়েছিলেন যে আমার হাবিব আসতেছে, আমার নবী আসতেছেন, আমার রসুল আসতেছেন, নবীর জন্য, রসুলের জন্য ইস্তেকবাল জানানোর জন্য, সম্বর্ধনা জানানোর জন্য জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালামের নেতৃত্বে 70,000 ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা সম্বর্ধনা জানিয়েছেন। এরপরে দ্বিতীয় সম্বর্ধনা দেওয়া হয়েছিল প্রত্যেক নবী রসুলদের মাধ্যম দিয়ে। এমন কোন নবী নেই যে নবীরা বাকি ছিলেন, সকল নবীদেরকে দিয়ে একত্রিত হয়ে বাইতুল মুকাদ্দিসে রসুল পাক যখন আগমন করলেন, সমস্ত নবীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, সামনের জায়নামাজ ফাঁকা। আমার নবীর জন্য প্রত্যেক নবীর অপেক্ষা করতেছেন, কে দাঁড়াবে সামনে, কে নামাজ আদা করাবে, কে ইমামতি করবেন। এক নবী আর এক নবীকে বলা বলি করছেন, একজন আর একজনের দিকে তাকিয়ে আছেন, একজন আর একজনের দিকে লক্ষ্য করে আছেন। কোন নবী সামনে গিয়ে ইমামতি করবে, এইটা কোনো নবী পারছেন না। কিছুক্ষণ পরে দেখা গেল আপনার আমার নবী, দয়াল নবী, নূরের নবী চলে এসেছেন, সামনে দাঁড়িয়ে গেছেন ইমামতি। যখন সামনে দাঁড়িয়ে গেছেন, আমার নবী হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম। সেদিনে কপাল জমিনে ঠুকিয়ে, রুকু করে, নাক জমিনে লাগিয়ে প্রত্যেক নবীরা সাজদা করে করে আমার নবীর সাথে নামাজ আদা করেছিলেন। এ থেকেও জানা যায় যে প্রত্যেক নবী রাসূল তানারা জীবিত, প্রত্যেক নবী রাসূল
জীবিত। প্রত্যেক পয়গম্বর নিজ নিজ রওজা পাকে, মাজার পাকে তারা জীবিত, এবং প্রত্যেক আম্বিয়া ইকরাম ওনারা জীবিত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর সাথে প্রত্যেক নবীদের নামাজ আদা করিয়েছে। প্রত্যেক নবীরাই জীবিত, হায়াত মোবারক। আল্লাহ যেখানে সকল নবীদেরকে জীবিত রেখেছেন, সেখানে মোল্লা মৌলবী যদি বলে, লোকেরা যদি বলে যে আমার নবীর শানে খেলাফ করে, বা অন্য নবীদেরকে বলে ওনারা ইন্তেকাল করেছেন, মাটির সাথে মিশে গিয়েছেন, এনাদের কথা বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে? শুধু তাই নয়, এই দ্বিতীয় সম্বর্ধনা জানানোর পরে তৃতীয় সম্বর্ধনা আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সকল ফেরেশতা ও হুরদেরকে দিয়ে সম্বর্ধনা জানিয়েছিলেন। চতুর্থ সম্বর্ধনা জানিয়েছিলেন স্বয়ং রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আরশে মুআল্লায় অতিক্রম করে হুজুর আকরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকটে চলে গেলেন, আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, 100 বার আমার নবীকে বলেছেন, এই শব্দ উচ্চারণ করে করে বলেছেন, ইয়া মুহাম্মদ আদনা মিন্নি, ইয়া মুহাম্মদ আদনা মিন্নি, ইয়া মুহাম্মদ আদনা মিন্নি। হে হাবিবে মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার আরো নিকটে চলে আসুন, আপনি আমার আরো কাছে চলে আসুন, আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার অতি নিকটে আসুন, আরো নিকটে আসুন, ইয়া মুহাম্মদ আদনা মিন্নি, আপনি আমার আরো কাছে আসুন, আরো নিকটে আসুন। এই সম্বর্ধনা আল্লাহ তাআলা নিজে আরশে মুআল্লায় 100 বার আমার হাবিবকে বলেছে, আমার নবীকে বলেছে। চিন্তা করা যায়? আমার নবীর শান তাহলে ছোট? এত ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, এত রুতবা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, এমন শান আমার নবীকে দিয়েছেন যে আল্লাহ পাক নিজে রসুল পাককে মেরাজে নেবার জন্য বাহন পাঠিয়ে দিয়েছেন। বাহন পাঠিয়ে দিয়েছেন কিভাবে? রফরাক নামক যেই বাহন, বুরাক, সেটা আমার নবীর জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। তার গতিটা ছিল কেমন? একটা চোখের পলকে, চোখের দৃষ্টি যত দূরে যায়, চোখের দৃষ্টি যত দূরে যায়, একটা সেকেন্ডে চোখের পলকে ওই বাহনটা এত দ্রুত গমি, এত দ্রুত, এত তাড়াতাড়ি, এত দূরে পৌঁছাইতে পারে। এখান থেকে আপনার আমার চোখের দৃষ্টি ফাঁকা জায়গা হলে কত দূরে যেতে পারে? অনেক দূরে না? এত দূরে একটা সেকেন্ডে একটা পলকে চলে যায়। তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা কত দ্রুত, কত তাড়াতাড়ি মেরাজে ডেকে নিয়েছিলেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা আসবেন তা নয়, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন খাদেম হিসাবে, যে হে জিবরাইল, তুমি যাও আমার নবীর সাথে সাথে নিয়ে আসবে, আমার নবীর সাথে আসবে, আমার নবীকে ইস্তেকবাল জানাতে জানাতে, সম্মান জানাতে জানাতে, তাজিম জানাতে জানাতে, আমার নবীকে সম্মান করতে করতে আসবে। আমার নবী খাদেম হিসাবে তোমাকে পাঠালাম, তুমি আমার নবীর সাথে আসবে। শুধু তাই নয়, রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে যখন উনি আসতেছেন, মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম, প্রত্যেক নবী রাসূলরা এক এক জায়গায়, এক এক আসমানে ওনারা দাঁড়িয়ে থেকে থেকে আমার নবীকে ইস্তেকবাল করেছেন। শুধু তাই নয়, আমার নবী যখন আসেন, আসার পরে আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন আসতেছেন, দেখেন মুসা আলাইহিস সালাম ওনার রওজা শরীফে দাঁড়িয়ে নামাজ আদা করতেছেন। তো ভাই, যারা ইন্তেকাল করে যান তাদের জন্য কি ফরজ কোনো ইবাদত আছে?
হ্যাঁ, নাই। ইন্তেকালের পরে কোনো ইবাদত নাই। তো মুসা আলাইহিস সালাম তাহলে কি পড়তেছিলেন? মুসা আলাইহিস সালাম আপনার আমার নবীর উপরে সালাতু সালাম পেশ করতেছিলেন। তো মুসা আলাইহিস সালাম যদি রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আপনার নবীর জন্য সালাতু সালাম পেশ করতে পারেন, আপনার আমার নবীর জন্য সালাতু সালাম উনি পেশ করতে পারেন, তো সেই মুসা আলাইহিস সালাম আপনার আমার নবীর জন্য দাঁড়িয়ে তাজিমে সালাতু সালাম পেশ করতে পারে, তো আপনারা আমরা দুনিয়ায় থাকতে আপনার আমার নবীর জন্য সালাতু সালাম মিলাদ ও কায়াম করতে পারি কি পারি না? শুধু তাই নয়, আল্লাহ পাক আমার নবীকে ডেকে নিলেন। যাবার পরে রাসূলুল্লাহ যখন জান্নাত ভ্রমণ করতেছেন, কি জান্নাত ভ্রমণ করতেছেন মেরাজের রজনীতে। মেরাজ যে কত সময় হয়েছে, কত দীর্ঘকাল ধরে হয়েছে, এটা ওয়াল্লাহু আলাম রাসূলু, আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। সাহাবীরা দেখেছে যে আমার নবী ওযু করে মেরাজ শরীফে উম্মে হানির ঘর থেকে বের হলেন, আবার কিছুক্ষণ পর আমার নবী ফিরে এসেছেন। সাহাবীরা দেখলেন যে রাসূল যে ওযু করেছেন পানি গড়তেছে, পানি গড়তেছে, কিন্তু এই 2-4 মিনিট 5 মিনিট কি উনি মেরাজ শরীফ করেছেন? এই যে আপনাদের চরাঞ্চল বালির মধ্যে যদি ওযু করা যায়, ও তো 1 মিনিটও পানি থাকবে না, শুকিয়ে যাবে, কি বলে? আর যদি আপনি মাটিতে ওযু করেন, সেখানে যদি ভিজা মাটি টাইপের থাকে, 2 মিনিট 3 মিনিট থাকতে পারে, কি বলেন? তো এতটুকু সময়কে আমার নবী মেরাজ করেছেন, জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন, আরশে আজিমে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন করলেন, এত কিছু করলেন, উম্মতি মুহাম্মাদির জন্য আরজ পেশ করলেন, এত কিছু করলেন কি মাত্র কয়েক মিনিটের জন্য? না না, আমার নবী যখন মেরাজে যাচ্ছেন তো আল্লাহ তাআলা ঘড়ির কাঁটা থামিয়ে দিয়েছেন, আসমানকে থমকে দিয়েছেন, জমিনকে স্টপ করে দিয়েছেন, তামাম কুল কায়নাতের সমস্ত কিছু আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছেন। বলেন, আমার মাহবুব আসতেছে, আমার হাবিবুল্লাহ আসতেছে, আমার দোস্ত আসতেছে, আমার বন্ধু আসতেছে, আমার বন্ধুর জন্য তামাম কুল কায়নাত আমি আল্লাহ থামিয়ে দিলাম, তামাম জাহান আমি আল্লাহ থামিয়ে দিলাম, সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা স্টপ করে দিলাম। আমি আর আমার মাহবুব কথা বলবো, আমি আর আমার দোস্ত কথা বলবো, আমি আর আমার রাসূলুল্লাহ কথা বলবো। এই জায়গাতে কোনো কিছু আর দুনিয়াদারির কিছু চলবে না। আল্লাহ সব কিছু বন্ধ করে দিয়ে ওনার নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে, ওনার নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেছেন, দেওয়ানা হয়ে গেছেন। আরে দেওয়ানা হয়ে ওনার হাবিবের জন্য, দোস্তর জন্য, বন্ধুর জন্য আল্লাহ তামাম কুল কায়নাতকে স্টপ করে দিয়েছেন। আজকে যদি প্রেমিক আর প্রেমিকা দুইজন যখন কথোপকথন করে, ধরেন 10টার সময় দেখা করেছে, কখন 12টা বেজে গেছে তারা বুঝতেই পারে না, কি বলেন? বলে যে কি ব্যাপার, এত তাড়াতাড়ি 12টা বেজে গেল, আমরা না মাত্র আসলাম, কিন্তু ঠিকই 2 ঘন্টা কেটে গেছে, অনেক সময় এসেছে, কিন্তু তাদের প্রেম আলাপ, তাদের কথোপকথন, তাদের আন্তরিকতা, তাদের সময়, এইগুলোর দিকে কোনো খেয়াল নাই। কারণ তারা একজন আরেকজনের সাথে মিশে গেছে, একজন আরেকজনের সাথে ফেদা হয়ে গেছে, একজন আরেকজনের প্রেমে ফেদাও হয়ে গেছে, যার কারণে সময়টা তাদের কাছে কম মনে হচ্ছে। কি সময়টা তাদের কাছে কম মনে হচ্ছে? তো আল্লাহ তো আজকে উনার মাহবুবকে পেয়েছেন, আল্লাহ তো উনার দোস্তকে পেয়েছেন, আল্লাহ তো আজকে উনার হাবিবুল্লাহকে পেয়েছেন, আল্লাহ তো আজকে উনার নূরে মুজাসসাম রসুল করিমকে কাছে পেয়েছেন, যার জন্য আল্লাহ তাআলা পুরো আসমানকে, জমিনকে, লহব কালামকে, আরশ ও কুরসিকে আল্লাহ তাআলা সমস্ত কিছু থামিয়ে দিয়েছেন। থামিয়ে দিয়ে আল্লাহ বলেন, আজ আর
কারো কথা শুনবো না, আজ আর কারো কোনো কিছু চলবে না। আরে আজকে আপনি আর আমি আর আপনি, হাবিব আর মাহবুব, মাহবুব আর হাবিব, দুইজন মিলে আজকে মিলন ঘটবে। আজকে দুজন মিলে আমরা দুজন কথোপকথন করব, আমরা দুজন আজকে আমাদের মনের আবেগ মিটাবো। এই জন্য আমি আল্লাহ আজকে সব থামিয়ে দিলাম, সব থামিয়ে দিলাম। আল্লাহ তাআলা সবকিছু থমকে দিয়ে থামিয়ে দিয়ে ঘড়ির কাঁটা বন্ধ করে দিয়ে থামিয়ে দিলেন। কত বছর কাটিয়েছেন, মেরাজ করেছেন, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, সেটা আল্লাহ জানেন ও রসুল জানেন। এবার যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ জান্নাত ভ্রমণ করলেন, জান্নাত ভ্রমণ করার পরে জান্নাতের মধ্যে উনি প্রবেশ করতেছেন। রাসূলুল্লাহ জান্নাতে যাবার পরে যখন প্রবেশ করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশের সময় আরশের পায়ায় উনি লেখা দেখলেন। যখন উনি আল্লাহ পাকের দরবারে যাচ্ছেন, আরশে আজিমের পায়ায় উনি লেখা দেখলেন, লেখা রয়েছে রাআইতা। এই ঘটনা কোথায় আছে, কোন কিতাবে আছে সেটা শুনুন। তারিখে বাগদাদ, খতিবে বাগদাদ তিনি তার 11তম খণ্ডের মধ্যে 173 পৃষ্ঠার মধ্যে এনেছেন। এবং ওই একই কিতাবের বেইরুত প্রিন্টের যেটা, সেটার পঞ্চম খণ্ডের ভেতরে এনেছেন। এবং আর রিয়াদুন নাদারা কিতাবের 3য় খণ্ড 131 পৃষ্ঠার মধ্যে এসছে। এবং খাসায়রুল উকবা ফি মানাকিবি জাবিলিল কুরবা এই কিতাবের মধ্যে এনেছেন। আবার সূর্যের ভাষায় চন্দ্র এই কিতাবের 34 পৃষ্ঠার মধ্যে রয়েছে। রাআইতু আলা সাকিল আরশ মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আইয়াতুহু বিআলিয়্যিন ওয়া নাসারতুহু বিআলিয়্যিন। রাসূলুল্লাহ বলেন, আমি যখন আরশে আজিমে গেলাম, আরশের পায়ায় আমি লেখা দেখলাম, আরশের খুঁটিতে আমি লেখা দেখলাম, লেখা রয়েছে সাকিল আরশ মাকতুবান, আমি আরশের পায়ায় লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়া আইয়াদুহু বিআলিয়্যিন ওয়া নাসারতুহু বিআলিয়্যিন, আর দেখলাম যে আমি তাকে আলী দ্বারা শক্তিশালী করেছি, আর আলীকে তার সাহায্যকারী হিসাবে বানিয়ে দিয়েছি। অর্থাৎ রাসূলুল্লাহর পিঠকে শক্ত করে দিয়েছি আলীর দ্বারায়, আর আলী হচ্ছে রাসূলুল্লাহর সাহায্যকারী। আলীর নাম লেখা রয়েছে যে বিআলিয়্যিন নাসারতুহু বিআলিয়্যিন, যে রাসূলুল্লাহর সাহায্যকারী হচ্ছে আলী। এটা আল্লাহ তাআলা আরশে আজিমের খুঁটির পায়াতে লিখে দিয়েছে। তো মাওলা আলী, উনার নামও আরশে আজিমে মেরাজের রজনীতে রাসূলুল্লাহ দেখে এসেছে। কম কথা। রাসূলুল্লাহ যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতের দরজার সঙ্গে লেখা দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরজার সঙ্গে লেখা। এরপরে যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতের প্রবেশ করার সাথে সাথে দেখলেন দরজার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়্যুন ওয়ালিউল্লাহ, এইটা লেখা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদে মুস্তাফা আল্লাহর রাসূল, আর আলী হচ্ছে আল্লাহর ওয়ালি। আলী হচ্ছে আল্লাহর ওয়ালি। এরপরে যখন জান্নাতে ঢুকলেন, 4 দরজাতে 4 জনের নাম পাক লেখা রয়েছে। এক দরজাতে মাওলা আলীর নাম, আর এক দরজাতে মা ফাতিমার নাম, আর এক দরজাতে ইমামে হাসান আলাইহিস সালামের নাম, চতুর্থ দরজাতে ইমাম হুসাইনের নাম মুবারক লেখা। ওই জান্নাতের মধ্যে ছোট্ট একটা কামরা আছে, ওটাও একটা ঘর। ওই ঘরটা নূরের ঘর, নূরানি। ওই ঘরটা রাসূলুল্লাহ প্রবেশ করলেন, ঘরের মধ্যে দেখলেন কালিমা শরীফ লেখা রয়েছে দরজাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এরপরে ওই ঘরের মধ্যে দেখলেন একটা নূরের টেবিল মুবারক, সেই টেবিলের মধ্যে একটা খেরকা মুবারক আছে, পাগড়ি মুবারক। সেই পাগড়ি মুবারকের মধ্যে মাঝখানে লেখা আছে মুহাম্মদ মুস্তফার নাম। পাগড়ির আরেক কোনাতে লেখা রয়েছে মৌলা আলীর নাম, আরেক কোনাতে লেখা রয়েছে মা ফাতিমার নাম, আরেক পাশে ডান পাশে লেখা রয়েছে ইমাম হাসান আলাইহিস সালামের নাম, আর বাম পাশে লেখা রয়েছে ইমাম হুসাইনের নাম। এই পাগড়ি মুবারক দেখলেন। তো জান্নাতের ভিতরেও রাসূলুল্লাহ মেরাজের রজনীতে প্রবেশ করে পাকে পাঞ্জাতুন পাকের নাম মুবারক দেখে এসেছেন। তার মানে জান্নাত পাকে পাঞ্জাতুনের জন্য, পাক পাঞ্জাতুন পাকের জন্য জান্নাত। পাক পাঞ্জাতুন পাক জান্নাতের মালিক ও মুখতার আছেন। ওনারা যত ইবাদত আছে সকল ইবাদতের মধ্যে ওনারা আছেন। পাকে পাঞ্জাতুন পাক এমন কোন ইবাদত নাই যে ইবাদতে পাক পাঞ্জাতুন পাক নাই। সব ইবাদতের মধ্যে পাকে পাঞ্জাতুন পাক রয়েছে। শুধু তাই নয়, জান্নাতের প্রত্যেকটা খুঁটায় খুঁটায় পাকে পাঞ্জাতুন পাকের নাম লেখা। আর জান্নাতের যত গাছ আছে সব গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়্যুন ওয়ালিউল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আর আলী হচ্ছে আল্লাহর ওয়ালি। এই জন্য মাওলা আলীর ভক্তের জন্য কালিমা হচ্ছে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়্যুন ওয়ালিউল্লাহ, এদের কালিমা। ওয়া আলিয়্যুন ওয়ালিউল্লাহ, আলী হচ্ছে আল্লাহর ওয়ালি, আলী হচ্ছে আল্লাহর ওয়ালি। তো আরশে আজিমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামের নাম মুবারক দেখেছেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দৈহিক মেরাজ হয়েছে সেটা দেওবন্দীদের কিতাবের মধ্যেও রয়েছে। অনেকে বলে স্বপ্নের মধ্যে হয়েছে, বলে না ওয়াহাবিরা। না ভাই, সশরীরে ওনার মেরাজ হয়েছে। আল্লাহ তাআলা সশরীরে ওনাকে আরশে আজিমে ডেকে নিয়েছেন। আল্লাহ পারেন না, ক্ষমতা নাই? অবশ্যই আছে। আল্লাহ পারেন না এমন কোনো কিছু আছে? যদি সেটাকে অস্বীকার করেন তাহলে আল্লাহ পাকের ক্ষমতাকেই অস্বীকার করা হবে। আল্লাহ পাক ওনার হাবিবকে জমিন থেকে আরশে মুআল্লায় নিয়ে গেছে। আল্লাহ পাকের এই ক্ষমতা আছে, আল্লাহ পাক নিয়েছেন। তো আশরাফ আলী থানবী তার রচিত বেহেশতে জিওর কিতাবের মধ্যে হিস্সায়ে আউয়ালের মধ্যে আকিদো কা বয়ান এই অধ্যায়ের মধ্যে এনেছেন। 30 পৃষ্ঠা আকিদো কি বয়ান 30 পৃষ্ঠার মধ্যে 4 এবং 6 নম্বর লাইনের মধ্যে এনেছেন আশরাফ আলী থানবী। প্রত্যেকটা কওমি মাদ্রাসাতে মিজান এবং নাহওয়ির এই 2 ক্লাসের মধ্যে বেহেশতে জিওর পড়ানো হয়। এখন তাইসিরাই বেহেশতে জিওর পড়ানো হচ্ছে কওমি মাদ্রাসাগুলোতে। সেই কওমি মাদ্রাসার বেহেশতে জিওর মাওলানা আশরাফ আলী থানবী লিখেছে তার কিতাবের হিস্সায়ে আউয়ালের মধ্যে আকিদু কা বয়ান এর মধ্যে এনেছেন 30 অধ্যায়ের মধ্যে 30 নম্বর পৃষ্ঠার ভিতরে 4 এবং 6 নম্বর লাইনের মধ্যে এনেছেন। বলতেছেন हमारे पैगंबर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम को अल्लाह ताला जागते में जिस्म के साथ मक्का से बैतुल्लाह में और वहाँ से 7 आसमानों पर और वहाँ से तक अल्लाह ताला को मंजूर हो आप जानता और फिर मक्का पहुँच देता, उसको मेराज कहती हैं।
বেহেশতে জিওয়ারে হিস্সায় আव्वालेर अकीदों को बयानेर मध्य 30 पृष्ठार मध्य এনেছেন বলতেছেন हमारे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ताला जागते में जिस्म के साथ हमारे पैगंबर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह ताला जागना अवस्थाय सशरीरे जिस्म के साथ देह मुबारकेर साथे मक्का से बैतुल्लाह मक्का থেকে बैतुल्लाह एवं बैतुल्लाह शरीफ থেকে वहाँ से 7 आसमानों पर वहाँ থেকে 7 आसमान पर्यন্ত আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন আবার वहाँ से এবং ওই 7 आसमान থেকে अल्लाह ताला को मंजूर हो अल्लाह ताला कथा बोलेছেন দেখা করেছেন अल्लाह ताला कबूल করেছেন এবং তারপরে फिर मक्का पहुंच दिया আবার अल्लाह ताला 7 आसमान भेद করে 7 आसमान भेद করে আরশে মুআল্লাই নিয়ে মেরাজ করে আবার মক্কাতুল মুকাররমায় আপনার আমার পয়গম্বর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ उसको मेराज कहती है এটাকে মেরাজ বলে আশরাফ আলী থানভী ওয়াহাবি দেওবন্দীদের আলেম এবং কওমি মাদ্রাসায় বর্তমানে তাইসির জামাতে মেজান নাহবামিরে আগে পড়ানো হতো এই তাইসিরে এই বেহেশতে জিওর পড়ানো হয় সেই কিতাবের মধ্যে লিখেছে রাসূলুল্লাহ যে সশরীরে মেরাজ করেছেন তার প্রমাণ দিয়েছে সুবহানাল্লাহ তার মানে ওয়াহাবিরা এখন বিশ্বাস না করলেও তাদের আগে যারা আলেম ছিল তারা বিশ্বাস করত আমার নবীর মেরাজ শরীফ সশরীরে জিসমের হালাতে সশরীরে আমার নবীজির মেরাজ আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে শুধু তাই নয় যখন আল্লাহ তাআলা আমার নবীর সাথে জিবরাইল খাদেমকে পাঠিয়ে দিয়েছেন সেই সময় 7 আসমান ভেদ করে কিছু দূর যাবার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবেন আমি আর সামনে আগাইতে পারবো আমি যদি সামনে আগাই তাহলে আমার এই নূরের দেহটা নূরের বডিটা পুরো সারখার হয়ে যাবে জিবরাইল আলাইহিস সালাম নূরের না হ্যাঁ জিবরাইল পুরে সারখার হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বেয়াদবি মাফ করবেন আমি এর থেকে আর সামনে আগাইতে পারবো না এর থেকে সামনে যেতে পারবো না এইটা যদি আমার বর্ডার এটা যদি আমি ক্রস করি তাহলে আমি পুরে সারখার হয়ে যাব এবার আপনাকে একা একাই এটা যেতে হবে এবার আপনাকে একা একাই যেতে হবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে একা একাই যেতে হবে রাসূলুল্লাহ তখন একা একাই রওনা দিচ্ছেন উনার জুতা মুবারক খুলবেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার জুতা মুবারক খুলবেন না আরশে আজিম দামি হতে পারে আরশে মুআল্লা দামি হতে পারে আমার আরশে আজিম দামি হতে পারে কিন্তু আপনার জুতা মুবারকের থেকে দামি না আমার আরশে আজিম সেই কখন থেকে লালায়িত রয়েছে আপনার জুতা মুবারকের ধুলা মুবারকের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি জুতা পায়ে দিয়ে জুতা পরিধান করে চলে আসুন আমার আরশে আজিমকে আপনার জুতা মুবারকের ধুলোতে ধন্য করে দেন তো রসুলকে বলতেছেন আপনি জুতা মুবারক পরিধান করে আসুন আপনার জুতা মুবারকের ধুলা মুবারকে আমার আরশে আজিম ধন্য হবে আপনি জুতা পরিধান করে আসুন আরশে আজিম দামি হতে পারে কিন্তু আমার রাসূলুল্লাহর জুতা মুবারকের থেকে আরশে আজিম দামি না আমার নবীজির মর্যাদা কি তাহলে দেখেন যেখানে জিবরাইল যেতে পারে না যেখানে জিবরাইল প্রবেশ করতে পারে না যেখানে জিবরাইলের যাওয়া
নিষেধ, সেই জায়গায় আমার নবীকে আল্লাহ তাআলা জুতা মুবারক পরিধান করে যেতে বলতেছেন। তার মানে জিবরাইল যেই নূরের সৃষ্টি হয়েছে ওটা হচ্ছে আমার রাসূলুল্লাহর নূর। আল্লাহর নূর আর রাসূলুল্লাহর নূর একাকার, আল্লাহর নূর আর রাসূলুল্লাহর নূর এক। ওই জন্য আল্লাহর মধ্যে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ মিশে গেছেন, একাকার হয়ে গেছেন, একদম ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ। আল্লাহ ও রাসূলুল্লাহর মধ্যে কোনো তফাৎ ছিল না। শুধু একটা তফাৎ ছিল, আল্লাহ আল্লাহ ছিলেন, মুহাম্মদ মুহাম্মদ ছিলেন। তো আল্লাহকে কখনো মুহাম্মদ বলা যাবে না, আর মুহাম্মদকে আল্লাহ বলা যাবে না। মুহাম্মদ को खुदा ना कहो, खुदा को मोहम्मद ना कहो, बाकी जो कुछ चाहिए सब कह दो। मुहम्मद के खुदा बोलबे ना और खुदा के मोहम्मद बोलबे ना, बाकी যা ইচ্ছা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বলতে বলো। তো আল্লাহর মধ্যে আমার নবী মিশে গেছেন, নবীর মধ্যে আল্লাহ মিশে গেছেন। আল্লাহ বলে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এত 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 নিকটে আমি আর আপনি, আমার নবী, আমি আর আল্লাহ, আমার হাবিব, আমি রাসূলুল্লাহ আর আল্লাহ তাআলা এত 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 কাছে মিশে গেছি, দুই ধনুকের পরিমাণ ব্যবধান বা এর থেকেও আরো নিকটে আমি আর আল্লাহ, রাসূল আর আল্লাহ, আল্লাহ ও রাসূল মিশে গেছেন, একাকার হয়ে গেছে। যেখানে কোনো মাখলুক যেতে পারে না, যেখানে কোনো মাখলুকের ক্ষমতা নাই, যেখানে কোনো সৃষ্টি জগৎ যেতে পারে না, সেই জায়গায় আল্লাহ তাআলা আপনার আমার নবীকে ডেকে নিয়ে বলতেছেন ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। এত উচ্চতে নিয়েছি, এত শ্রেষ্ঠত্ব নিয়েছি, এত মাকামে নিয়েছি, এত টপ মাকামে আপনাকে উঠিয়েছি, এত টপ মাকামে আমি আল্লাহ নিয়েছি। আমি আল্লাহ যেখানে, আমি আল্লাহ যে জায়গায়, ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, আপনাকে সেই উচ্চ শিখরে, আপনাকে সেই উচ্চ মাকামে, আপনাকে টপ লেভেলে আমি আল্লাহ ডেকে নিয়েছি। যেখানে মাখলুক নাই, সৃষ্টি জগৎ নাই, আপনি আছেন আমি আছি, আপনি আছেন আমি আছি, আমি আছি আপনি আছেন, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া সে জায়গাতে আর কোনো মাখলুকই ছিল না। তো আল্লাহ যে কি করেছেন আর রাসূল যে কি করেছেন সেটা আল্লাহ আল্লাহ রাসূল জানেন। মেরাজ হয়ে গেল। মেরাজ মানে দর্শন করা, সাক্ষাৎ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বারগাহতে গেছেন, আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, উনার বন্ধু গেছেন, আল্লাহ দিওয়ানা হয়ে গেছেন। আল্লাহ তাআলা হাবিবুল্লাহর জন্য, হাবিবুল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য মাতোয়ারা হয়ে গেছেন, যার কারণে ইস্তেকবাল করাচ্ছেন। আরে দেরি করে আমার নবী আসবে না, না দেরি করতে হবে না, আমি রফরফ পাঠিয়ে দিলাম, বোরাক পাঠিয়ে দিলাম, দ্রুত আমার কাছে আপনি চলে আসেন। আমি আল্লাহর আর তর সইছে না, দ্রুত চলে আসুন। আপনার নূরের সাথে নূরে খোদার মধ্যে, নূরে খোদার মধ্যে, নূরে খোদার মধ্যে নূরে মুহাম্মাদি একাকার হবে, নূরে খোদার মধ্যে নূরে মুহাম্মাদি মিশে যাবে, নূরে মুহাম্মাদির মধ্যে নূরে খোদা মিশে যাবে, একাকার হবে। আজ আজ আর দুনিয়ার কোনো মাখলুক থাকবে না, সৃষ্টি জগৎ থাকবে না, সেই জায়গায় আপনি আর আমি আর আপনি একাকার হব। আসে তো আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, এত উচ্চ শিখরে আল্লাহ পাক ডেকে নিয়েছেন সবে মেরাজে, আলমে আরওয়াহতে ডেকে নিয়েছেন, উচ্চ কিনারায় নিয়েছেন, যেখানে কোনো মাখলুক পৌঁছাইতে পারে না। আমার নবীর ইজ্জত ছোট না বড়? আর একটু জোরে বলতে হবে, আমার নবী এত বড় যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ থেকে ছাড়তেই চাচ্ছেন না। থেকে যান, থেকে যান, থেকে যান, আরেকটু সময় থেকে যান। যার কারণে যখন নবী মুস্তাফা মেরাজ থেকে ফিরছেন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছিলেন, তাই কিনা? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম একটা বাহানা, মুসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে বললেন আপনার নবী, আপনি আল্লাহর দরবার থেকে এসেছেন, উম্মতের জন্য কি তোহফা নিয়ে এসেছেন, কি হাদিয়া নিয়ে এসেছেন? রাসূল বলে 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। বলে আপনি আল্লাহ পাকের কাছে আবার যান, আপনার উম্মতি মুহাম্মাদির জন্য এত নামাজ তারা পড়তে পারবে না,
আল্লাহ তাআলাও চাচ্ছেন আমার নবী আবার কোন এক বাহানাতে আসুক, আমার নবীর আর একবার জিয়ারত করি, আমার নবীর আর একবার সাক্ষাৎ হোক, আমার নবী আর একবার আসুক। আল্লাহ বাহানা চাচ্ছেন আসুক না আমার নবী। যখন দেখবেন কোনো মুহাব্বতের লোক, কোনো ভালোবাসার লোক প্রেমিক প্রেমিকাকে ছেড়ে দেয়, বারবার পিছনে তাকায়, পিছনে তাকায়, পিছনে তাকায়, পিছনে তাকায়, কেন? আর একবার যদি দেখা যায়, আর একবার যদি দেখা যায়। তো আমার আল্লাহ বাহানা দিচ্ছেন, আপনি আরেকটা বার আসেন না, আরেকটা বার আসেন না, আরেকটু আপনাকে দেখি, আরেকটু আপনাকে দেখি, আরেকটু আপনাকে দেখি, আর একটু সময় আপনি থাকেন। যার কারণে দেখেন না, যখন দৌলত দিয়া দোসরাই মারছে, বা এই জায়গাতে যখন ছোট হুজুর পাক কাবা কিবলা আর বর্তমান সাজ্জাদ রশিদ হুজুর পাক কাবা কিবলা এই জায়গাতে কদম পাক রেখেছিলেন, ওনারা আসলেন, মুরিদের একবার জিয়ারত হলো, কঠোর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলো, আবার জিয়ারত হলো, দাঁড়িয়ে থাকলো, আবার দাঁড়িয়ে থাকলো, আবার তাকিয়ে আছে, আবার ঘুরে ফিরে তাকিয়ে আছে, দৌলত দিয়া দোসরাই মারছে। দেখেন না, হুজুর পাক 1.5 ঘন্টা জিয়ারত পাক দেওয়ার পরেও যখন খানকা পাকে যাচ্ছে, তো মুরিদ উনার আশেক হয়ে, উনার মধ্যে ফেদা হয়ে গেছে, মুরিদ ওই দিকে ছুটছে। কেন? আরেকটা বার যদি দেখা যায়, আরেক নজর যদি জিয়ারত হয়, আরেকটা বার যদি দর্শন হয়, আল্লাহও চাচ্ছেন মেরাজে যে আমার হাবিবে মুস্তফা আরেকটা বার আসেন না, আরেকবার কুলাকুলি হোক, আরেকবার দেখা হোক, আরেকবার সাক্ষাৎ হোক, আপনি নবী আসেন। যার কারণে আমার নবী এক এক করে, আমার নবী 5 বার, এক একবার করে আমার নবী আল্লাহ পাকের কাছে ছুটে গেলে কমিয়ে দিলেন নামাজ। যখন কমিয়ে দিচ্ছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। কিন্তু আল্লাহ পাক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি তোহফা দিয়েছি, হাদিয়া, উম্মতি মুহাম্মাদের জন্য, এটা সওয়াব কমে যাবে না। না, তারা যদি 5 ওয়াক্ত নামাজই পড়ে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যেমন সওয়াব, ওই পরিমাণ সওয়াবই আমি আল্লাহ তাআলা আপনার খাতিরে তাদেরকে দিয়ে দেব। 50 ওয়াক্ত নামাজই আমি দিয়ে দিব। আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদির রাসূলুল্লাহর খাতিরে দিয়েছে। কোন উম্মতের মর্যাদা আমার নবীর সাথে নাই। আমার নবীকে এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যে উনার কারণে উনার উম্মতি মুহাম্মাদির মর্যাদা সৃষ্টি হয়ে গেছে। কোন উম্মত এই উম্মতি মুহাম্মাদির কাতারে আসতে পারবে না। যার কারণে অনেক নবীরাও আফসোস করেছেন যে আমার শেষ নবীর উম্মত হই, শেষ নবীর উম্মত বানাও। অনেক নবী আরজি করেছেন, আল্লাহ পাক শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সন্নিকটে আল্লাহ পাকের বারগাহতে, আল্লাহ পাক বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তখন জুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কেবলমাত্র 2 ধনুকের পরিমাণ ব্যবধান রয়েছে, অথবা তার থেকেও নিকটে। 2 ধনুক বলে, এই যে আমরা এরকম করে ধনুক মারি না, এটাকে, এই যে এইটাকে বলে 2 ধনুক। এটাকে এর থেকেও আরো নিকটে, এর থেকে নিকট হলে আর নিকটে থাকে, একাকার হয়ে যায় না, মিশে যায় না। তো আল্লাহ তাআলা বলতেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যে 2 ধনুক অথবা তার থেকেও আরো নিকটে, আরো নিকটে, আরো নিকটে আমার রাসূলুল্লাহর আমি ছিলাম। চিন্তা করে দেখুন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন যান, আল্লাহ পাকের সাথে কথা বলছেন কি বলছেন না? কথা বলেন, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে না? কত বছর হয়েছে, কত সময় হয়েছে, সেটা তো আপনি আমি জানি না, আল্লাহর রাসূল জানেন, তাই কি না? তো আল্লাহ তাআলা যে রাসূলুল্লাহর সাথে কথা বললেন, কোন সুরে, কোন কণ্ঠে, কোন ভাষায় কথা বললেন, সেইটা আপনার আমার জানার দরকার আছে না? হ্যাঁ, আল্লাহ তাআলা কার ভাষায়, কার সুরে, কার কণ্ঠে কথা বললেন? আল্লাহ বলে, আমি প্রথমে রাসূলুল্লাহর কলবের দিকে দৃষ্টি করলাম, দৃষ্টি করে দেখি হযরতে মাওলা আলী ছাড়া রাসূলুল্লাহর কলবের মধ্যে অন্য কেউ নাই। আবার আমি দৃষ্টি করলাম, দেখি কলবের মধ্যে, রাসূলুল্লাহর কলবের মধ্যে আলী ছাড়া আর কিছু নাই।
তখন আমি আল্লাহ তাআলা দেখলাম যে আমার রসুল মৌলা আলীকেই বেশি মোহাব্বত করে। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাথে মৌলা আলীর কণ্ঠে কথা বললাম। এটা হাদিসে পাক ইমাম তাবরানী এনেছেন, আবুল ইয়ালা এনেছেন, ইমাম বাইহাকি এনেছেন, সুনানুল কুবরার মধ্যে আছে। তিনি বলেন আমি রসুলুল্লাহর সাথে আল্লাহ তাআলার সাথে আমি রসুল যে ভাষায় কথা বলেছি, যেই কণ্ঠে কথা হয়েছে, আল্লাহ তাআলা আমার সাথে আলীর সুরে, আলীর ভাষায়, আলীর কণ্ঠে আমার সাথে কথা বলেছে। কার কণ্ঠে? আলীর সুরে, আলীর কণ্ঠে আল্লাহ আমার সাথে কথা বলেছেন, मौला अली कंठे। तो मौला अली कैसे आदमी सुन लो, मौला अली का रुतबा क्या जान लो। मौला अली ऐसी कोई अदना कोई आदमी नहीं, कोई मामूली आदमी नहीं। मौला अली सिरात मुस्तकीम, मौला अली जिंदा कुरान, मौला अली नातक कुरान, मौला अली बल्ले वाला कुरान, मौला अली तमाम कुल कायनात मुमिन और मुमिनात की मौला, मौला अली तमाम कुल कायनात की জানিসিন। মৌলা আলী সাধারণ কেউ নয়, তামাম কুল কায়নাতের সৃষ্টি জগতের মধ্যে মৌলা আলী হচ্ছেন খয়রুল বারিয়া, সর্বশ্রেষ্ঠ রুতবা আছে। মৌলা আলীর শ্রেষ্ঠত্ব রুতবা কারো যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই হাবিবে সরকারে দু আলাম নূরে মুজাসসাম ওনার মেরাজ হয়েছে আল্লাহ তাআলার সাথে, সশরীরে ওনার মেরাজ হয়েছে, ওনার সাক্ষাৎ হয়েছে, দিদার হয়েছে। ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডেকে নিয়েছেন। এই হচ্ছে মেরাজ। এবার প্রশ্ন হচ্ছে আপনার আমার মেরাজটা কিভাবে হবে? আছে না? হ্যাঁ, রাসূলুল্লাহ তো আল্লাহর সাথে মেরাজ করলেন, তো আপনার আমার মেরাজ কখন হবে? আপনার আমার মেরাজ মুর্শিদের সাথে তখন হবে যখন মুর্শিদের সাথে, পীরের সাথে, নিজের আকা ও মৌলার সাথে যখন জিয়ারত করবেন, ওনার সামনে যাবেন, দুনিয়াদারির সব কিছু ভুলে যাবেন, পুরা দুনিয়াদারি পিছনে চলে যাবে, তখন বুঝে নেবেন যে আপনার মুর্শিদের সাথে আপনার দিওয়ানা হয়ে গেছে। যখন আপনার মুর্শিদের সাথে আপনার তখন মেরাজ হয়ে গেছে। যখন আপনি আমি জিয়ারতে যাই, দুনিয়াদারির কথা মনে থাকে, ছেলে মেয়ের কথা মনে থাকে, স্ত্রীর কথা মনে থাকে, জুতা কোথায় রেখেছেন মনে থাকে, গরু কোন জায়গায় বেঁধেছেন মনে থাকে? কোনো কিছু মনে থাকে? সব দুনিয়াদারি ভুলে যায়, ওটাই তখন মেরাজ হয়, ওটাই তখন মেরাজ হয়। আর যখন দেখবেন ওই দুনিয়াদারি ঢুকে গেছে, চিন্তা হচ্ছে গরু বাঁধি নাই, চিন্তা হচ্ছে বাদ ছাড়বে কখন, চিন্তা হচ্ছে বাড়ি কখন যাব, বুঝবেন মেরাজ হলো না। যখন দেখবেন মুর্শিদে বারহাক হুজুর পাকের সামনে গেছেন, তো উনার দিদারে ফেদা হয়ে গেছেন, উনার মধ্যে বিলীন হয়ে গেছেন। ডানে কি হচ্ছে, বামে কি হচ্ছে, পিছনে কি হচ্ছে, কোনো খেয়াল নাই। মুর্শিদে বারহাক হুজুর পাকের দিকে দৃষ্টি করে বসে আছেন, বুঝবেন আপনার মেরাজ হয়ে গেছে, আপনার মেরাজ হয়ে গেছে। এই জন্য ভাই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার এই পবিত্র মেরাজ শরীফ, এই রুতবা মর্যাদা এই উম্মতি মুহাম্মাদি হাসিল করতে পারবে তখনই যখন নিজের জানটা কুরবান করে দিবে, যখন নিজের সমস্ত কিছু পীরের কদমে কুরবান করে দিবে, যখন নিজের সমস্ত ত্যাগগুলো হুজুর পাকের কদমে লুটে দিবে, তখন ওই মেরাজে যাওয়া সম্ভব। আর মেরাজই যদি না হয়, বরসাত যদি না হয়, পীরের বরসাত যদি না পান, এগুলোর কোনো দাম আছে? হ্যাঁ, সব দুনিয়াদারি। তো পীরের বরসাত কখন মিলবে মুরিদের? পীরের বরসাকে যেতে চাইলে নিজেকে ওই লেভেলে কুরবান করতে হবে। ঘুমের ঘরে স্বপ্ন দেখতে হবে। কিভাবে দেখবেন? মুহাব্বত ছাড়া সম্ভব? হাজারো চেষ্টা করে তো হুজুর পাককে স্বপ্নে দেখতে পারেন না, হুজুর পাক চোখের সামনে আসে না। কেন আসে না? কতটুকু হুজুর পাকের জন্য কুরবান করেছি আপনি আমি, কতটুকু উনার জন্য ত্যাগ করেছি, কতটুকু উনাদের জন্য সময় দিয়েছি যে উনাদের মেরাজ হবে আপনার আমার। তার মানে যখন আসবে না, বুঝে নিবেন আমি হতভাগা হচ্ছি।
আমার কপাল পুড়ে যাচ্ছে, ওই জায়গা থেকে সতর্ক হয়ে পীর ও মুর্শিদের প্রতি ফেদা হতে হবে, কুরবান হতে হবে, জান কুরবান করতে হবে। উনার মেরাজ পেতে হলে উনার আরশে আজিমে আল্লাহ পাক ডেকে নিয়েছেন। আমি তো ভাই কলকাতা যেতে পারছি না, আমি তো মেদিনীপুরে যেতে পারছি না। উনার বাড়ি আছে কমরপুর, উনার খানকা আছে কমরপুর, উনার দরবার আছে কমরপুর। তো ওখানে ছুটে চলে আসেন, হুজুর পাকের বাড়িতে আসেন, কান্নাকাটি করেন, দেখবেন উনার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আর ওইটা যদি একবার হয়, ঘুমের ঘরে যদি স্বপ্ন দেখেন আপনার মুর্শিদের, জীবনে আর কোনো কিছুর দরকার নেই। বুঝে নেবেন আপনি কামিয়াব হয়ে গেছেন, আপনি কামিয়াব হয়ে গেছেন, আপনার সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে। আর কিছু দরকার আছে ভাই? আল্লাহ রসুল বলেছেন, মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সেজন্য আল্লাহকেই দেখলো। তো যে আমার হুজুর পাককে স্বপ্ন দেখলো সেজন্য রসুলকে দেখলো, আর যে রসুলকে দেখলো সেজন্য আল্লাহকেই দেখলো। এই হচ্ছে মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অত্যন্ত শুকরিয়া আদায় করছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে মেরাজ শরীফের রজনীতে আমরা এসেছি। আপনারা সবাই জানেন মাত্র কয়েকদিন পরে, আর মাত্র 11 দিন পরে, কয়দিন? 11 দিন পরে আপনাদের এখানে 23শে মাঘ